বাজেট 2026, কিন্তু আমাদের বাংলার জন্য কি রইল? সেই পুরনো কাসুন্দি আর এক চামচ পাকা প্রতিশ্রুতি। চলুন সহজ অঙ্কে বুঝে নিই আমাদের সাথে সরকার ঠিক কি নাটকটা করলো। নাটক নাম্বার 1, এই বছর বাজেটে পশ্চিমবঙ্গের জন্য যা যা বলা হয়েছে সেগুলো শুনলে মনে হবে আপনি গত বছরের ভাঙা রেকর্ড শুনছেন। সেই একই চা বাগান, হলদিয়া বন্দর আর সেই পরিকাঠামো উন্নয়নের গল্প, যা আমরা গত 2-3 বছর ধরে শুনে আসছি। কাজ কতটা হলো তার কোনো হিসাব নেই, কিন্তু প্রতি বছর বাজেটের সময় একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়। সরকার হয়তো ভাবছে আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, তাই প্রতি বছর একই মরীচিকা দেখিয়ে কাটিয়ে দিচ্ছে। একে বাজেট না বলে পুরনো প্রতিশ্রুতির উপর নতুন মলাট দেয়া বললে ভালো বলা হবে। নাটক নাম্বার 2, এবারে বাজেটে নতুন চমক দেয়া হয়েছে। চাকরিজীবী মহিলাদের জন্য হোস্টেল বানানো হবে। শুনতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, জমি কোথায়, টাকা কোথায়, আর এই হোস্টেলগুলো দেখাশোনা করবে কে? বাজেটে এর কোনো পরিষ্কার রোড ম্যাপ নেই। এটা আসলে সেই সব প্রকল্পের মতো হেডলাইনে আসার জন্য একদম পারফেক্ট, কিন্তু বাস্তবে একটা ইটও গাঁথা হয় না। কলকাতায় বা জেলা শহরগুলোতে যেখানে জায়গার চরম অভাব, সেখানে এমন হোস্টেল তৈরির কথা বলা আসলে একটা অবাস্তব স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। নাটক নাম্বার 3, লক্ষ্য করে দেখবেন এই বছর বাংলার কোনো বড় প্রকল্পের পাশে নির্দিষ্ট করে টাকার উল্লেখ নেই। কেন জানেন? কারণ সরকার খুব ভালো করেই জানে, যদি তারা বলে দেয় যে কত টাকা দেয়া হবে আর বছর শেষে যদি সেই কাজ না হয়, তবে আপনারা প্রশ্ন করবেন। তাই খুব চালাকি করে সব অস্পষ্ট রাখা হচ্ছে। এটাকে বলে সেফ গেম খেলা। কোনো ডেডলাইন নেই, কোনো টাকা পয়সার ব্যাপারও নেই, যাতে বছর শেষে কেউ হিসাব চাইতে না পারে। নাটক নাম্বার 4, বাংলার মানুষ প্রতি বছর ইনকাম ট্যাক্স দিচ্ছে, জিনিসপত্রের উপর জিএসটি দিচ্ছে, কিন্তু তার বদলে আমরা কি পাচ্ছি? পাশের রাজ্যগুলো যখন স্পেশাল প্যাকেজ আর হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, বাংলা তখন কেবল বিস্ফারিত চোখে তাকিয়ে দেখছে। আপনার কষ্টের ট্যাক্সের টাকা দিয়ে অন্য রাজ্যের হাইওয়ে গুলো চকচকে হচ্ছে, আর বাংলার শিল্পের ফাইলগুলো দিল্লির ধুলোমাখা আলমারিতে পড়ে রয়েছে। কর্মসংস্থান বা পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো বিশেষ তহবিল নেই, ফলে বাংলার যুবক যুবতীদের কাজ খুঁজতে বাইরে যাওয়ার ব্যাপারটা আরো বাড়বে। নাটক নাম্বার 5, রেলওয়ে সেফটি এবং সাইবার সিকিউরিটি নিয়ে বাজেটে অনেক বড় বড় কথা রয়েছে, কিন্তু আমাদের রাজ্যের রেল লাইন বা সিগন্যালিং সিস্টেম পাল্টানোর জন্য কোনো নির্দিষ্ট ফান্ড আছে কি? সিস্টেম রিফর্মের কথা কেবল খাতা কলমে সীমাবদ্ধ। আসলে সরকার চাইছে বাজেটটা কোনো মতে উতরে দিতে, ভালো করে কাজ করার সদিচ্ছা এখন আর কারণ নেই। পরিশেষে বাজেট 2026 পশ্চিমবঙ্গের জন্য কোনো দিশা দেখাতে পারলো না, বরং পুরনো প্রতিশ্রুতিগুলোকে নতুন করে সাজিয়ে পরিবেশন করা হলো। যখন কোনো প্রকল্পের নাম নেওয়া হয় কিন্তু তার পাশে নির্দিষ্ট করে টাকার উল্লেখ থাকে না, তখন বুঝতে হবে ওটা কোনো প্রতিশ্রুতি নয়, ওটা একটা সাজানো নাটক। এখন প্রশ্ন হলো, আমরা কি প্রতি বছর পুরনো সিনেমার রিমেক দেখে যাব? মানে হাউসফুল 2, 3, 4, 5, 6 আসতেই থাকবে? নাকি বাজেট শুধু একটা শব্দ নয়, পকেটে টাকা আসার ব্যাপারও, সেটা আমাদের নিজেদেরই বুঝে নিতে হবে। ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। যাই হোক, ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। পরবর্তীকালে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্টে লিখে জানাবেন। আরে কি, সাবস্ক্রাইব করবেন না? সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি ভিডিওটি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফলো করবেন। বাই বাই।